ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের মঞ্চে অশ্রুসিক্ত চোখে আবেগঘন বিদায়ী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই মঞ্চে আচমকা উপস্থিত হয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা সিলভিয়া। ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে এভাবেই স্বাগত জানান উপস্থিত দলীয় সমর্থকরা। এ সময় আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ৮১ বছরের বর্ষিয়ান এই প্রেসিডেন্টের পক্ষে। অশ্রুসিক্ত কণ্ঠে দেয়া ভাষণে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমেরিকাকে তিনি তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, তারা কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে নির্বাচিত করতে প্রস্তুত কিনা। উচ্ছ্বসিত জনতা হ্যাঁ সূচক সম্মতি দেন। 2021 সালের 6 জানুয়ারির দাঙ্গা প্রসঙ্গেও বাইডেন বলেন, মার্কিন রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। 4 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। এদিন সমবেত জনতার উদ্দেশ্যে কমলা বলেন, আমরা যুদ্ধ করি, আমরা জিতে যাই। Let us fight for the ideals we hold dear and let us always remember when we fight we win. বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা। এদিকে ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইপসোসের জনমত সমীক্ষা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার বিচারে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরও পেছনে ফেলে দিলেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের 49% ভোটদাতার প্রেসিডেন্ট পদে পছন্দ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। অন্যদিকে ট্রাম্পের প্রতি 45% ভোটার সমর্থন জানিয়েছেন। নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় ঐতিহ্যের কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।